হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই অ্যানাদার ব্লগ। আমরা সবাই মিলে ঘুরতে যাচ্ছি, একদম ফ্যামিলি ট্যুর। কোথায় যাচ্ছি বলো তো? ওই আমাদের সেই চেনা জায়গা, দার্জিলিং। দুই মাকে নিয়ে আর আমার ছোট্ট মেয়েকে নিয়ে আমি আর বর সবাই মিলে চললাম। এই পুরো ব্লগটার সাথে তোমরা থেকো আর দেখতে থেকো। ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে দিও, কমেন্টে জানিও ব্লগটা কেমন লাগলো। তাহলে চলো এবার শুরু করা যাক। শিয়ালদা থেকে আমরা ট্রেনে উঠেছিলাম দার্জিলিং মেল। সেখান থেকে আমরা চলে যাব এনজেপি। নামার ঠিক আগের মুহূর্তে আমরা হালকা করে একটু ব্রেকফাস্ট করে নিয়েছিলাম, ব্রেড অমলেট আর চা। খাওয়া দাওয়া করে এরপর আমরা স্টেশনে নামবো। এই প্রথমবার দুই মাকে নিয়ে আমরা ঘুরতে যাচ্ছি। শুধু দুই মা বলে নয়, ফ্যামিলি ট্যুর আমার বিয়ের পর থেকে এখনো একটাও হয়নি, এই প্রথমবার। যতবারই আমরা ঘুরতে গেছি, মানে চিনি হওয়ার আগে আমি আর বর, আর চিনি হওয়ার পর আমরা তিনজন, পুরো ফ্যামিলি নিয়ে কোথাও যাওয়া হয়নি। বাবা থাকলেই বিষয়টা সম্পূর্ণ হতো। বাবাকে পুরো ট্যুরটাতে ভীষণ মিস করেছি। আসলে বাবা যেতে চাইলো না আর কি। তো এনজেপিতে নেবে, ওখানে আমাদের গাড়ি আগে থেকেই বুক করা ছিল। তো গাড়ি করে আমরা দার্জিলিং পৌঁছে গেছি। এটা রাত্রের ভিউ। পৌঁছানোর পর সবাই ভীষণ টায়ার্ড ছিলাম, যেহেতু সাথে বয়স্ক মানুষ ছিল আর ছোট্ট বাচ্চা। তো ফ্রেশ হয়ে খাওয়া দাওয়া করার পর টানা ঘুম দিয়েছি। ঘুমটা যখন ভাঙলো তখন দেখলাম বিকেল হয়ে গেছে। উঠে পড়ো, উঠে পড়ো, উঠো 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 উঠো, তাড়াতাড়ি ওঠো। এই তো উঠে পড়েতে। ওরে বাবা রে, চোখটা লাল হয়েছে তো বাবা। হোটেলের ফার্স্ট ফ্লোরে ছিল খাওয়া দাওয়ার ব্যবস্থা, আর ওদের কিচেনের নামটা খুব মিষ্টি, আমার তো খুব ভালো লেগেছে। নামটা ফোড়ন, তোমরা দেখতেই পাচ্ছ। তো এটা পরের দিন সকালের ভিডিও। সকালে আমরা রেডি হয়ে গেছিলাম দার্জিলিং জুতে যাব বলে। জুতে চিনিকে নিয়ে এর আগেও আমরা গেছি, তো মায়েদের যাওয়া হয়নি বলে আমরা ভাবলাম মায়েদেরকে একবার জু থেকে ঘুরিয়ে নিয়ে আসি। উদ্দেশ্যে আমরা বেরিয়ে এখন চলেছি চিড়িয়াখানার উদ্দেশ্যে। এইসব আসছে। আমাদের হোটেল থেকে চিড়িয়াখানা পায়ে হেঁটেই আসা যেত। একদম জুয়ের সামনেই ছিল আমাদের হোটেলটা। তাই ভাবলাম মায়েদেরকে নিয়ে একটু ঘুরেই আসা যাবে। একটু দাঁড়িয়ে যাও, অসুবিধা হলে এখানে একটু দাঁড়িয়ে যাও, এই জায়গায় দাঁড়িয়ে যাও। মায়েদের বলা হচ্ছিল যে তোমরা একেবারে অনেকটা পথ হাঁটতে পারবে না, তোমরা একটু হাঁটো আবার একটু বিশ্রাম নাও, এভাবেই চলো। আমি এবং আমার হাজবেন্ড আমরা সবসময় প্রেফার করি মেলের কাছাকাছি কোথাও থাকতে। এখান থেকে বেরিয়ে আমরা আমাদের সেই হোটেলে চলে যাব। আমরা চলে এসেছি দার্জিলিং জুতে। দার্জিলিং জু এটা। যিনি আমাদের সঙ্গে প্রথমবার যখন চিড়িয়াখানায় এসেছিল, তখন ও অনেকটাই ছোট। তখন ওর ওই বছর তিনেক বয়স হবে। তাই জন্য ওর তেমন একটা কিছু মনে নেই। তো নতুন করে আবার বাঘ দেখে ওর সাথে সাথে মায়েরা এবং আমরাও ভীষণ আনন্দ পেয়েছিলাম। আমরা সানফ্লাওয়ারে চলে এসেছি এখন।
এই হোটেলটা একদম ম্যালের ওপরেই এবং এনাদের পরিষেবাও খুবই ভালো। আর তোমরা দেখতেই পাচ্ছ রুমগুলো বেশ বড় বড়, মায়েদের জন্য ভীষণ কমফোর্টেবল এবং আমাদেরও খুব ভালো আমরা লেগেছে। বেরিয়ে পড়েছি হোটেল সানফ্লাওয়ার থেকে, এখন মেয়ালে যাব। এটা সুবিধা কি বলো তো? এটা তো হয় না। দার্জিলিং শহর না আমার বড্ড প্রিয়। আর এই শহরের সবথেকে প্রিয় জায়গাটা হচ্ছে এই ম্যাল। এখানে আমি ঘন্টার পর ঘন্টা এক কাপ চা নিয়ে শুধু শুধু বসেও থাকতে পারি। আর পাশে প্রিয় মানুষটা থাকলে তাহলে তো আর কোনো কথাই হবে না। এই দার্জিলিং শহর আর এই ম্যাল এর সাথে না আমার অনেক পুরনো স্মৃতি জড়িয়ে আছে। তো এখানে যতবারই আসি সেই সব পুরনো স্মৃতিগুলো আবার নতুন করে মনে পড়ে যায়। খুব ভালো লাগে। প্রথমবার দার্জিলিং এসেছিলাম বরের হাত ধরে হানিমুনে। হানিমুনে গেছিলাম সিকিমে। দার্জিলিংয়ে আমরা একটি দিন ছিলাম। তো সেই সব কথাও মনে পড়ে যায়। খুব ইমোশনালও হয়ে যাই। আমি চা খেতে ভীষণ ভালোবাসি। তারপর দার্জিলিংয়ে এসেছি, চা না খেলে হয়? তাই মায়েদের নিয়ে গেছিলাম গোল্ডেন টিপসে চা খাওয়াতে। এইটা আমার সময় লাগবে, এটা 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 যতক্ষণে শেষ হবে ততক্ষণে আমাদের চাটা রেডি হয়ে যাবে। আমি বেসিক্যালি দুধ চা খেতেই পছন্দ করি। তবে দার্জিলিং চায়ের এই অথেন্টিক ফ্লেভারটা না ঠিক দুধ চায়ে পাওয়া যায় না। অথেন্টিক ফ্লেভারটা পাওয়ার জন্য ব্ল্যাক টি নেওয়া। খেতে কিন্তু দারুণ লেগেছিল। गोल्डन टिप्स में चाय आनंद लेते हुए चीनी स्पेशल चाय। বাবা কাজ করছে দিদি ভাই। মা, আমরা এখন চলেছি খেতে। তারপর রাতের ডিনার সেরে আমরা হোটেলে ফিরছিলাম। রাতের ডিনারটা আমরা বাইরে থেকেই করেছি, হোটেল থেকে নিইনি। তার কারণ ওখানে সব ভেজ আইটেম ছিল আর আমরা সবাই ননভেজই ভালোবাসি। বাইরে বেরিয়ে ভেজ খেতে ঠিক ভালো লাগে না। যেহেতু ননভেজ ভালোবাসি, তোমরা যারা ভেজ ভালোবাসো তাদের জন্য অবভিয়াসলি ঠিকঠাক। দার্জিলিংয়ের ঠান্ডায় রাত্রেবেলা ম্যালে দাঁড়িয়ে একটা আইসক্রিম খেতে কিন্তু মন্দ লাগে না। কিন্তু সাথে চিনি আছে, তাই এই রিস্কটা আর নিলাম না। ধরে ধরে জল। इतना मुझे तुम कि मैं इसमें लाइट इसलिए तुझसे मैं प्यार करूं कि तू एक बादल आवारा जन्म जन्म से हूँ साथ तेरे है नाम मेरा जल की धारा इतना न मुझसे तो प्यार बढ़ा कि मैं एक बादल आवारा जन्म जन्म से हूँ साथ तेरे है नाम मेरा जल की धारा। হালকা হালকা বৃষ্টি, চিল্ড হাওয়া।
দৌড়া 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 মডেলিং মডেলিং নাকি মডেলিং করছো? অনেক উঁচু আছে, আস্তে আস্তে ওঠ। অনেক উঁচু খাড়াই আছে বাবা। তুই আমাকে নিজেই বলেছিস পাপা চলো। পাপা কষ্ট হচ্ছে, অনেক উঁচু। পাপা লুক এট মি। ও বা চলো। সব কটা ঘুরাবে, বাদ দেবে না। পরের দিন আমরা সকালে মহাকাল মন্দিরে পুজো দিয়েছিলাম। তবে সকাল থেকে এতটাই বৃষ্টি পড়ছিল, আমরা ভেবেছিলাম হয়তো মন্দিরে আসাই হবে না। তাই জন্য আমাদের বেরোতে বেশ দেরি হয়েছিল। আমাদের ইচ্ছে ছিল একদম সকালে বেরোনোর, কিন্তু বৃষ্টিটা থামার পরেই আমরা বেরিয়েছিলাম, তাই আমাদের বেরোতে 10টা বেজে গেছিল। তো অবশেষে পুজো দিতে পেরেছি, এটাই আমাদের খুব ভালো লাগছে। এ বাবা, কিচ্ছু দেখা যাচ্ছে না সামনে একদম। পুরো একটু আগে ওই ওই পাহাড়টা পরিষ্কার দেখা যাচ্ছিল, আর কিচ্ছু দেখা যাচ্ছে না। It's fantastic. It's too cold here. এই ট্যুরের প্রথম থেকেই আমাদের প্ল্যান ছিল আমরা কোনো একটা অফবিট জায়গাতে গিয়ে থাকবো। সেই মতো আমরা প্ল্যান করেছিলাম। আমরা ইউটিউব দেখে আলেটার নামে একটা অফবিট জায়গা, সেটা আমরা সিলেক্ট করেছিলাম এবং সেখানে হোমস্টেতে আমরা থাকবো। তো সেই হোমস্টের সাথে কথা বলে সেটা আমরা বুক করেছিলাম। কার রাগ হয়েছে? মুখটা দেখ শুধু কার রাগ হয়েছে? কার রাগ হয়েছে? এরকম রাগারাগির পর্ব জিনিস সারাদিন ধরেই চলতে থাকে। যাই হোক, সেদিনটা আমাদের ভীষণ ভালো কেটেছিল। তারপর দিন সকালবেলা আমরা ব্রেকফাস্ট করেই বেরিয়ে পড়েছিলাম আলেটারের উদ্দেশ্যে। তো ভিউটা এত সুন্দর, এতটাই সুন্দর লাগছিল যেতে, মানে যেতে যেতেই এতটা ভালো লাগছিল। তো গ্রামটা তো অবভিয়াসলি সুন্দর হবে। আর সত্যি কথা বলতে কি, পাহাড়ের যে কোনো জায়গা যেখান থেকেই হোক না কেন, আমার ভীষণ ভালো লাগে। মানে পাহাড়ের কোণা কোণাও আমার ভালো লাগে। পাহাড়ের রাস্তার ধারে যে জংলি ফুলগুলো ফুটে থাকে সেগুলোও আমার বড্ড প্রিয়।
মাঝখানে দাঁড়িয়ে আমরা হালকা কিছু চা-টা খেয়েছিলাম। আর এখানে কিছু ফটো তুলেছিলাম, ভিডিও বানিয়েছিলাম। একটু রেস্ট নেওয়াও হলো। অনেকটা পথ যেতে হবে। মায়েরা অনেকটা পথ আসছেও, সেই সকাল থেকে জার্নি করছে। যেহেতু ওদের জার্নি করা একদমই অভ্যেস নেই, আর চিনির কোনো কষ্ট নেই। একটা কথা বলতেই হয়, ওকে নিয়ে যত বেশি জার্নি করবে কোনো প্রবলেম নেই। খুব ক্লান্তি আসলে ঘুমিয়ে পড়ে। আর খিদে পেয়েছে বললে ভাত না পাওয়া গেলেও ম্যাগি, কেক, বিস্কিট এসবে ও দিব্যি চালিয়ে নিতে পারে। তো এখানে কিছুক্ষণ সময় কাটিয়ে আমরা আবার গাড়িতে উঠবো। এখনও আমাদের অনেকটা পথ যাওয়া বাকি। শুনেছি ওখানে আ আ মানে আমরা যে হোমস্টেতে যাবো, আমাদের হোমস্টেটার নাম হচ্ছে ভারনাক ইকো স্টে। তো ওখানে ঢোকার মুখে অনেকটাই অফ রোড জায়গা আছে। তো শুনে ভীষণ এক্সাইটেড লাগছিল। কিন্তু যখন গিয়েছিলাম না, তখন কিন্তু ভীষণ ভয় লাগছিল। পাহাড়ি অফ রোডে যাওয়ার অভিজ্ঞতা আমার এই প্রথমবার হয়েছিল। তোমরা পুরো ভিডিওটা দেখতে থাকো একদম শেষ পর্যন্ত। ভীষণ ভালো লাগবে। আশা করছি রাস্তাটা দেখে তোমরা কিছুটা হলেও আন্দাজ করতে পারছো কেমন। ভীষণ ভয়ঙ্কর একটা অভিজ্ঞতা। তো এখানে অ্যাডভেঞ্চারের জন্য না ভীষণ ভালো। কিন্তু মায়েদের যে যা বয়স, তো সেখানে অ্যাডভেঞ্চারটা না ওরা ঠিক নিতে পারছিল না। প্রচণ্ড ভয় পাচ্ছিল। রাস্তার তো এই অবস্থা, তারপর নিচে খাদ। তো গাড়ি তো মোটামুটি এগোচ্ছেই না, তারপর গাড়ির ভেতরে ভীষণ ঝাঁকুনি। ওরা তো ঠাকুর দেবতার নাম করতেও শুরু করে দিয়েছিল। কিন্তু আমার সত্যি কথা বলতে কি, বেশ মজা লাগছিল। আমার বরের আর চিনিরও বেশ মজা লাগছিল। তবে আমার ভয় লাগতো। আসলে সাথে বর আছে না, এই জন্য ভয়টা এসব জয় করে নিয়েছিলাম।
রীতিমতো একটা যুদ্ধের পর আমরা অবশেষে আমাদের হোমস্টেতে পৌঁছালাম। এসে তো ওয়াও, মনটা একদম ভরে গেল এবং সারা দিনের যা কষ্ট ছিল এই বিকেলবেলাতে এসে সেই কষ্ট একদম উধাও। আর এই হোমস্টের খাবার আমরা কি বলবো, আমাদের প্রত্যেকের ভালো লেগেছিল, একদম বাড়ির ফিল পেয়েছিলাম। আর সেই সকাল থেকে এই বিকেল অবধি জার্নি করার পর আসার সাথে সাথেই সুন্দর করে ডাল ভাত বেড়ে কেউ যদি মুখের সামনে খেতে দেয়, সেটা চরম তৃপ্তি আর আনন্দের। মানে তাতেই মন ভরে গেছিল, মন শরীর মানে জুড়িয়ে গেছিল, এত ভালো লেগেছিল, এত খিদে পেয়ে গেছিল। আর খিদের সামনে কেউ যদি ডাল ভাত এনে মুখের সামনে দেয়, তো এর থেকে চরম তৃপ্তির আর কিছু হতে পারে না। এবার আসি এখানকার প্রাকৃতিক সৌন্দর্যের কথায়। সেটা তো কিছু বলার নেই, মানে সেটা বর্ণনার মতো নয়, মানে অবর্ণনীয় একটা জায়গা, এতটাই ভালো লেগেছে। আমি তোমাদের সাজেস্ট করব, তোমরা একটু ওই পুজোর পরপর, মানে যখন আমাদের এখানে ধরো হালকা ঠান্ডা ঠান্ডা পড়ছে, তো সেই সময়টা গেলে না আকাশ অনেকটা পরিষ্কার থাকে। তো সেই সময়টা আমার মনে হয় আরও ভালো করে তোমরা এনজয় করতে পারো। তোর জন্য আবার চা নিয়ে চলে এলো। তুমি একটু নেট না বাবা, গণেশটা একটু দাও না। গণেশটা দাও না। তো পিপিরা থাকলে আরো মজা হতো। মজা। আমি তোমার চাটা খেয়ে পুরো লুকিয়ে গেছিলাম। পাপা আবার লুকিয়ে যাও, পাপা পাপা ভিডিও করছে, লুকিয়ে যাও ওখানে গিয়ে, ওখানে গিয়ে লুকিয়ে যাও, লুকিয়ে যাও, লুকিয়ে যাও, লুকিয়ে যাও। এই পুরো ট্যুরটাতে মনের কোথাও গিয়ে একটা আফসোস থেকে গেল। কি বলো তো, দার্জিলিং এলাম কিন্তু কাঞ্চনজঙ্ঘার দেখা পেলাম না। সেই জন্যই আমি তোমাদের আরও বেশি করে বলবো, মানে একদম প্রপার গরমকালটা না অ্যাভয়েড করতে। তবে তোমরা যারা চাইছো একটু বয়স্ক মানুষদের, মানে মা বাবাদের নিয়ে যেতে চাও, তাদের জন্য ঠিক আছে, কারণ এই সময়টা ঠান্ডাটা একটু কম থাকে। তবে ওই কাঞ্চনজঙ্ঘা দেখতে না পেলে না মনের ভিতরে কোথাও একটা আফসোস থেকে যায়। তারপর মায়েদের বয়স হয়েছে, ওনারা এতটা জার্নি করে এতটা কষ্ট করে গেছে, তো এই ছোট্ট আফসোসটা আর কি করা যাবে, এটা নিয়েই আমাদের বাড়ি ফিরতে হবে। তো এই হোমস্টেতে আমরা থাকবো 2 দিন, তারপর এখান থেকে বাড়ি। তো হোমস্টেটা সম্বন্ধে আমি তোমাদের কয়েকটা কথা জানিয়ে রাখি। এখানে এনাদের ব্যবহার ভীষণ ভালো, একদম বাড়ির মতন ফিল। রান্না বান্না, সকালের ব্রেকফাস্ট, দুপুরের লাঞ্চ, তারপর টিফিন, রাত্রের ডিনার সব কিছুই ভীষণ ভালো। সকালে চা থেকে শুরু করে একদিন পরোটা, একদিন কচুরি, তো দুপুরে ডিম ভাত, রাত্রে চিকেন, তারপর বোনফায়ারের ব্যবস্থা আছে, বারবিকিউয়ের ব্যবস্থা আছে, সব কিছুই তোমরা পেয়ে যাবে। সবই ভালো, আমি তো বলবো অল গুড। শুধুমাত্র ওই রাস্তাটাই তোমাদের অতিক্রম করে আসতে হবে, রাস্তাটা কিন্তু মোটেও ভালো নয়। চলো, কি সুন্দর লাগছে দেখো, দেখো খালি। এই দাঁড়াও, এই দাঁড়িয়েছে, চল। এই দেখো কি সুন্দর লাগছে। চলো চলো। আলেটার মানে কোনটা? এই টেলিগ্রামটাই তো তুমি বললে আলেটা।
এই রিস্কটা বা এরকম কোনো অ্যাডভেঞ্চারাস যদি ট্যুর তোমরা করতে চাও তাহলে ঠিক আছে। কিন্তু তাও বলবো রাস্তাটা কিন্তু একটু ভেবে দেখো। আর আমরা যখন এখানে আসি তার আগের দিন রাত্রে বৃষ্টিও হয়েছিল। তো বৃষ্টি হওয়ার দরুন না রাস্তাতে অনেক পাতা পড়েছিল। তো যার জন্য গাড়ির চাকা স্লিপ করার কিন্তু বেশ হাই চান্সেস আছে। তো সব কিছু আমি তোমাদের জানিয়ে রাখলাম। এরপরেও বলবো ভিউ ভীষণ সুন্দর, খাওয়া দাওয়া ভীষণ সুন্দর, এদের আতিথেয়তাও খুব ভালো। ঝুলে সিথি কেটে আদর দেব গায়, এলো ঝুলে সিথি কেটে আদর দেব গায়, এলো ঝুলে সিথি কেটে আদর দেব গায়, এলো ঝুলে সিথি কেটে আদর দেব গায়। সখী শিমুল তুলার বালিতে ঘুম পাড়াবো আয়, উবাল হাওয়ার বাতাসে চুল উড়াবো, কলমি শাকের ডগাতে ফুল ফুটাবো আয়, আমন ধানের জমিতে আউশ ফলাবো আয়, আয় আয় রে সখী। ট্রেন ছিল, ঠিক আছে? রয়্যাল বেঙ্গল টাইগার। তোর মুখটা বন্ধ হয়েছে? চিনি, তোর মুখটা বন্ধ হয়েছে? না না, বন্ধ হয়নি। কাঠি থাকলে এই আগুন ধরেছে, কাঠগুলো ভিজে মোটা কাঠ। বৃষ্টি হয়েছে। তাই তো বলি ওই ওই দিক দিয়ে রান্নাঘরের ওই দিক দিয়ে আসছে সেই রাস্তা, কাঠের জালেই রান্না করে। এই কাঠটা ধরে গেছে। হাতটা এটা না ঠান্ডা হাতগুলো গরম হচ্ছে, ঠান্ডা হাতগুলো গরম হচ্ছে। ঠিক আছে, ওইটুকুনি ভালোই হবে। ও অন্ধকারে আসে কি করে রে বাবা? সময় আমরা ডিনার করব, ঠিক আছে? সকালে উঠে ব্রেকফাস্ট করব, ঠিক আছে? বললাম না একবার কাঠ জ্বলে গেলে আর উপায় থাকে না। সব কিছু মিলিয়ে ট্যুর আমাদের ভীষণ ভালো কাটলো। এবার আমাদের ব্যাগপত্র গুছিয়ে সোজা বাড়ি যাওয়ার পালা। পুরো মেঘে ঢেকে গেছে একদম। কি অবস্থা, কি কিচ্ছু দেখা যাচ্ছে না আর।
দেখা যাচ্ছে না কিছু। সামনে রাস্তা খারাপ, তাই আমরা নেমে গেছি। এখন নেমে গিয়ে গাড়ি পাস করাচ্ছি। चलिए चलिए, जाइए 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 जाइए। लग गया नीचे। धक्का दू। শাশুড়ি মা তো ভীষণ ভয় পাচ্ছিলেন, আবার না চাকা স্লিপ করে, তারপর গিয়ে সোজা থাক, সে আর বললাম না। তো সব কিছুকে অতিক্রম করে আমরা চলেছি বাড়ির উদ্দেশ্যে। नीचे लग गया, नीचे लग रहा है। अरे लग गया। आपका एक्सपीरियंस देख रहे हैं। एक काम करो ना, बीच के रोड से एक चक्कर ले जाओ। नहीं, बीच का रास्ता नहीं होता है सर। हाँ, बीच का रास्ता, राइट राइट, ऐसे ही कर रहा हूँ सर। हाँ ऐसे ही करो, नहीं तो ओए अटक गया। अभी इसको क्या करूँ सर, साइड से दे दो। नहीं, बीच के रास्ते से एक चक्कर रखो और एक चक्कर साइड से रखो। ऐसे करने से नहीं तो नीचे लग जाएगा। अरे लग गया, अरे पूरा घिस गया। इसके सर फोन आ रहा है आपका। हेलो हजुर, म विमल गुरुङ घर माथिपट्टि, विमल गुरुङको घर माथिल्लोपट्टि। অনেক কিছু নতুন স্মৃতি বয়ে নিয়ে আমরা চলেছি। এই সম্পূর্ণ ট্যুরটা মনের মণিকোঠায় স্মৃতি হয়ে থাকবে। তবে জানো তো, যাওয়ার দিনের জার্নিটা না আমাদের অনেকটা হয়ে গেছিলো। বলতে গেলে প্রায় 12 থেকে 13 ঘন্টার জার্নি। আলেটার থেকে আমরা গাড়ি নিয়ে গেছিলাম দার্জিলিং। তারপর দার্জিলিং থেকে গাড়ি আবার এনজেপি। এনজেপি থেকে আমাদের বন্দে ভারতে টিকিট করা ছিল। বন্দে ভারত থেকে কলকাতা, কলকাতা থেকে আমাদের বাড়ি। তো এই সম্পূর্ণ জার্নিটা ভাবতে পারছো, প্রায় সারাদিন। আমরা বাড়ি পৌঁছেছিলাম তখন প্রায় 12:30 পৌনে 1টা। তবে থ্যাংক গড আমার সাথে দুজন বয়স্কা মানুষ আর একটা ছোট বাচ্চা, তারা যে আমাদের সাথ দিয়েছে এই পুরো ট্যুরটাতে, এবং সবাইকে নিয়ে সুস্থভাবে বাড়ি ফিরে আসতে পেরেছি, ভগবানের অনেক কৃপা, অনেক আশীর্বাদ। মায়েরা যে এতটা জার্নি করতে পারবে বা ওদের শরীর পারমিট করবে, এটা কিন্তু আমরা একদম ভাবতে পারিনি। একটু হলেও ওদের নিয়ে আমাদের মনে ভয় ছিল। সমস্ত ওষুধপত্র সবই সাথে ছিল, কিন্তু তারপরেও ভীষণ ভালোভাবে আমরা সবাই বাড়ি ফিরে আসতে পেরেছিলাম। এই ভিডিওগুলো আমরা বন্দে ভারতের ট্রেন থেকে নিয়েছিলাম। তবে বন্দে ভারত সম্বন্ধে কয়েকটা কথা বলি। সবই ভালো, ভীষণ ফাস্ট, কিন্তু
এই লাগেজ রাখার জায়গাটা আমার ভীষণ ছোট লেগেছে। আরেকটু জায়গা থাকলে হয়তো ভালো হতো। তো পৌঁছে গেছি আমরা কলকাতায়। এখান থেকে আমরা এবার সোজা বাড়ি যাব। বাড়ি গিয়ে ফ্রেশ হয়ে রেস্ট নিয়ে আবার সাধারণ জীবনে ফিরে যাব। তোমরা সকলে খুব ভালো থেকো, সুস্থ থেকো। আর আমার ব্লগটা কেমন লাগলো সেটা কিন্তু অবশ্যই কমেন্ট করে জানিও। আবার ফিরবো নতুন কোনো ব্লগে। ততক্ষণের জন্য টাটা।